ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম, এই কোরআন শরীফ আপনার উপরে অবতীর্ণ করা হইল একমাত্র মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আপনি আলোর দিকে আনবা। আল্লাহ রসুলে আনতা, তাও আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেখুন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ জানান পরাক্রমশালী প্রশংসিত মাবুদ রব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ তাই নিয়ে এমনিও টান মারিয়া আনিলিবা অন্ধকার থেকে আলোর দিকে, তাও নাই। আল্লাহ কইরা বিইযনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হাবিবে মানব জাতিরে অন্ধকার থেকে আলোর দিকে আনবা। বলুন সুবহানাল্লাহ। এখন দেখুন, যদি মহফিলের লাইট এখন নিভি যায় তে একটা আন্দাই রইব, ই আন্দাই না গরল এম নিবলেও তো একটা আন্দাই রয়। হ্যাঁ, আপনি হস্তাত খাইতে এক কোলে, ই আন্দারি খাইবা আরেক কোলে, ইনো কিন্তু ই আন্দারি মুরাদ নাই। এর মুরাদ কিতা? মানুষ গুনাহ করিয়া আন্দারি থামায়, চোখ দি দেখে কিন্তু হে আন্দা। আমরা মাতা পিতায় বা দাদা দাদির দে নাতি নসারে ডাক দিয়া কইন তা ও জিনিসটা নিয়া দেও চাই, একে কত সময় ঘুরিয়ে ইয়ে হইল না পাইছি না, তো এইগুর দুইও চোখ খোলা অবস্থায় দাদা এই নাতিরে কইতরা ও দেখরে নানি খানার খানা বলা কইন নানি, এগুলো তো এইগুলো তো তার দুইও চোখ থাকা অবস্থায় তারে খানা থাইন গালিয়া ইল্লা, আসলে তো হে খানা নাই, খানা হইলে তো ডাইরেক্ট তার চোখ বন্ধ থাকতে আসলো। এভাবে আমি সংক্ষিপ্ত উদাহরণ আনলাম বুঝার লাগি। এই অন্ধকার তাকে আলোর দিকে আনতা কোন অন্ধকার থাকি? শিরিক, বিদআত, কুফুর, নিত্য অশ্লীলতা যতটা আছে আমরা সমাজের মাঝে, এই সমস্ত জিনিসটাকে মানুষরে আল্লাহ রসুলে আলোর দিকে টানিয়ে আনতা। হোক সুবহানাল্লাহ। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا تعظیم سے لیتا ہے خدا نام محمد کیا نام ہے صلی علی نام محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মুআজ্জাজ ও মুকাররম আজকের রিওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, বিশেষ করে গাগাইলি হাফিজি মাদ্রাসার মুআল্লিমিনে কেরাম এবং মুতাআল্লিমিন হল, অথচ এই মাদ্রাসার লগে সহযোগিতাকার কমিটি, আমার ময়মুরব্বিয়ান, আমার সমবয়সী ভাই হল, অত্র এলাকার দিন দরদি ইমানদার
পর্দার আড়ালেও বসা আমার মা বই নকল আল্লাহর জাতর শুক্রিয়া। প্রতি বছরের ন্যায় এই বছরও ই হাফিজি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ উপলক্ষে আজকের ওয়াজের আয়োজন করছে। আমরা এই মহফিলে আইতাম পারছি, শিরকত করছি, আল্লাহ শুকুর আদায় করি, করুকা আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলাক তাকিয়া 5টা আয়াতে করিমা পড়েছি, নবীজির এক হাদিস শরীফ পড়েছি। সকল কথা মাইক আজকাল কইলেও বেড়া আর না কইলেও না। হযরত হাজরিন, আমি 6 দিন থেকে খুব অসুস্থ, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। গতকাল টিচার ট্রেনিং প্রোগ্রাম আসলো, আমরা মিরাবাড়ি তো বাইরে ছিলাম, তারপরে ধর্মনগরে গেছিলাম। যাই হোক, আমি তো বুঝে খোয়া লাগে না, আওয়াজও বুঝবে। 6 দিনে আমার বাড়ির গড়র গাওয়ালি কথা হিসাবে কইয়া দাঁড়িয়েছেন, কোনো সময় কই না গড়র বার দেখছি না, ওলা আর আমার 6 দিন গেছে, এত জ্বর। আর এই জায়গায় কেন আইতো, আমি বালিয়াত আমার স্টাফ একজনে ভাইয়া কইতরা হলো বেমার যাইতে লাগলে বলে খাগাইলেও মানুষের জানি না কিতা, মানুষের এক মায়ায় আমার কই, আমার মাঝে তো দক্ষতাও নাই বা তো জ্ঞানও নাই, শুধু মায়ার খাতিরে আমি নিজে যাই। ও আপনার কাছে দুয়া লোয়া তাইস খাগাইল যত বছর থাকি আর আপনার কাছে কোনোদিন মাইকো কোনো উজোর খা পেশ আমি খরচ করি আমার ইয়াদ নাই। সিমেন্ট 100 বস্তা 150 বস্তা 50,000 লাখ টাকা বা কমই বেশি এদিক সেদিক থাকে। কোনো সময় অন্য আজর সময়ের খরে ফেলাইয়া 15-20 মিনিট মারিয়াও এই মাদ্রাসার খাতিরে ইনতেই গেছি। হাইস্কুল লাগি খুইয়ার যেগুলা শেষ হয়ে যাব আর যাতাইবা না আমার আওয়াজও তো বুধ হইতরা। যাই হোক, যেহেতু অন্যান্য অতিথি হল তো আসেন আলহামদুলিল্লাহ, একবার দ্রুশি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। وعلى آل سيدنا مولانا محمد فرق اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم জুড়ে পড়ুকা দুরুদ সুরেও মানুষ হইবা مولانا وعلى آل سيدنا। তো ভাই হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আল্লাহ তার কোরআনের ভাষায় সর্বপ্রথম যে মাত মাতিছেন, মাতর নাম হইল পড়া, ইকরা। আপনারা সবে জানেন বিইসমি রব্বিকা, আল্লাহ জানাইয়া দিছেন আপনার আল্লাহর আপনার রব্বর নামে আপনি পড়বেন। আল্লাযী খালাক, যে আল্লাহ পয়দা করছেন তার নামে পড়ুক। খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ ইনসান পয়দা করছেন ও আল্লাহর নামে পয়দা পড়ুক আপনি। আবার ইনসান কিতা থাকি পয়দা করছেন, মিন আলাক, জমাট রক্ত থাকি। আবার বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুক আপনার সেই মহান প্রভুর নামে যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কলম দিয়ে আমরা লিখি বা নাম অ্যাড্রেস ফর্ম ফিল আপ করি, পরীক্ষা দিতরা হাজার হাজার যোগ্যতা অর্জন করডা, এই কলমের দাম কতটুকু? আসলে একটা রিভিলের দাম 1 টাকা,
কলমও তো এখনো তো 5 টাকায় মিলে, বা কোনো আন থেকে হোলসেলে আনলে আবু মনে হয় 2 টাকায় কলম মিলে, জানি না বুলইলে মাফ দিতা। কিন্তু এই খালিটার দাম কত খান, তার দাম বাড়বো বা থাকবো এটাকে কমাইতে পারতো না, কেননা আল্লাহ কইছেন আল্লাহ জি আল্লামা বিল কালাম, যাইন কলম দ্বারা শিক্ষা দান করছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আবার আয়াতের শেষে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানরে ওলা বস্তু আল্লাহ শিখাইছেন যেগুলা বস্তু ইনসানে জানতা না। একবারে সত্য কথা। আজকে জানি আর বয়স হইছে আর নাই, কম বয়স হইল জানি এগুর নাম মাইক আমি কই দিয়া জানি, আমার মোস্তাকবা ইমাম সাহেবের ফিন্ন এটার নাম কলিয়া আমি কই দিয়া জানি, এটার নাম মোবাইল জানি, এটা বাঁশ জানি, এটা টেবিল জানি, আর আমরা মানুষ জানি, আর এটা সাউন্ড বক্স। এই যে জ্ঞান যেটা আপনি ভাই দেখান থেকে আপনি যদিও আমরা মার করতে কি বাফর করতে জন্ম লইলাম লইয়া আরেকজনের শিকাই কি শিখিছি কান ঠিক আছে, কিন্তু এই জ্ঞানটা আল্লাহর দেওয়া। হোক সুবহানাল্লাহ। কার দেওয়া? আল্লাহর দেওয়া। মানুষ হে তার মার পেটও থেকে আইতে শিক্ষা লইয়া আইনি না, শুধু খাওয়া হইছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাবাওয়াহু আন ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়, কিন্তু তার মা এবং বাবায় তারে মজুসি ইহুদি নাসারা বানায়। আমার লাগা গরো হিন্দু মা যদি থাকেন আর তান করে একটা সন্তান জন্ম নেয়, আর মুসলিম সম্প্রদায়ের আমরার মা বোনিন তোর কোনো এক মা বইনর ঘর থেকে এক সন্তান জন্ম নেয়, তাহলে দুইটা সন্তান দুনিয়াত আমার মাঝে তার আর কোনো গুণা নাই, এই দুই সন্তানের মাঝে কোনো ব্যবধানও নাই। এমনকি জিনার আওলাদ যে ই বাচ্চারও তার কোনো গুণা নাই। সুবহানাল্লাহ। তার কোনো গুণা আসেনি, হে জানেনি হে ওলা হইলে আমি দুনিয়া তাই কিন্তু হে জানেন না, কারণ এটা পয়দা করছেন খে মালিকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবা আলাইহিস সালামের মায়ার উম্মত সকল জনাব রাসূলুল্লাহ ফরমাইন দুনিয়া আখিরাত রে পাইতে যদি চাও বা আখিরাতের শান্তি মুক্তি লাভ করতে চাও, এক নম্বর হইল কুনা আলিমান, আলিম বনো। সারা তো এখন গিয়ে আলিম মাদ্রাসা পড়িয়া বোনা সম্ভব নাই। আসলে সম্ভব হইতো আমরা মুসলমান হিসাবে, কিন্তু পরিবেশে হয়তো আমরা বৌতিত্ব নাই, পারলাম না আলিম বনতাম। আল্লাহর হাবিবে ফরমাইন মুতাআল্লিমান, তাহলে আলিমর ছাত্র বলো। আর যদি ছাত্র বনতে না পারো তাহলে আলিমর মহব্বত রে অন্তরের মাঝে জায়গা দেও। সুবহানাল্লাহ। কত বড় কথা। হক্কানি আলিমর মহব্বত আপনার অন্তর জায়গা দেন যদি, কিয়ামত দিন বাঁচিবার লাইন। আমি কইয়ান না জনাব রাসূলুল্লাহ কইতরা, শুধু কেন শেষ নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ওয়ালান তাযালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দিনের ইলম যেকু যে চায় পাইন না, আল্লাহ যারে চায় তারে দান করে। সুবহানাল্লাহ। দিনের ইলম আপনার বাচ্চা যে হাফিজি মাদ্রাসাত খাগাই দিলা, হে ঠিক ঠিক কোরআনের ইলম পাইব বলি আপনার বিশ্বাস কিটা? ইলা ছাত্র তো এক মাস সরিয়ে হে অটো চালানি তো যাইতো কি পারে, এটা তো ঘটনা লুকাইল নাই, কিন্তু এটা বিশ্বাস কিটা যে আমার এগু মানুষ বনবো বলিয়া। বিশ্বাসের নাম কোনটা? বলে এই বিশ্বাস হইল আল্লাহ যদি চাইতে আমার এগু মানুষ বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইন আমার এটারে হেদায়েত করতে পারবা, মানুষে পারা সম্ভব নয়। ও রাসূলুল্লাহ ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিনে যারে চাইন তারে দ্বীনের ইলম দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহর যাতে দান করেন আর রসুল্লাহ কিন্তু নিজে পাঠিয়া দেন সুবহানাল্লাহ। ইলিম রসুল্লাহ পাঠিয়া দেন আর আল্লাহ দান করো সুবহানাল্লাহ কইবানি। মাদ্রাসা সিন্নি আইছে খাগাইল মাদ্রাসা যেমন আইজ আমার সালাম আইছে বাড়িতে মনে হয় সিন্নি আইছিল না। তো ইনো যদি বর্তমানে বেশি ভাইতে যে ছাত্র চেষ্টা করবো ইলে যদি রুয়ামা থাকে তো এই টাইমে আমার সালাম আইছে বর্গ গেলে ওই বলি অন্য যাইন বাল্টি বাড়ি আইন সিফ মারুন থান লগে ভানুন খাওয়াইয়া মিটা লাগাইলে বর্তমানে সিফ বড় খান মিলবো। আল্লাহর হবিবে ফরমাইন আমি বাটনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটনেওয়ালা আর আল্লাহ দেনেওয়ালা হোক সুবহানাল্লাহ। ওন আমরা একটু বুঝাত গন্ডগোল হয় এমন কিছু কিছু বক্তব্য মাঝে শোনা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সম্মান দিতে দিতে একবারে হদ ফাড়ি দিয়ে দিলে এখানে আমরা মানি রসুলুল্লাহ আল্লাহ নাই আল্লাহ আল্লাহ লাগেন কেউ হইতে পারবো নি হোক কাছে পারবো নি কেউ হইতো কোনো না কিন্তু আল্লাহ তান হবিবর মারফতে উজাড় করিয়া দিতে আল্লাহ কম রাখছেন না হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে বলে হ্যাঁ আল্লাহর হবিবর উম্মতে যদি সকাল বিকালের মাঝে যদি 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে মাত বুঝরানি তে তাইলে তার দুনিয়ায় অনেক মুসিবত রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উঠাইয়া দিলেই বা ও তসবিহ গুফড়ার খাতিরে খালি তসবি। এখন তসবি বা জিকির আজকার এটা আলাদা করিয়া বড় বড় ফিরসা বকলে হকি সাব্যস্তর উলামা হলে আপনারা এই সবক দেন খেনে তার দেওয়ার কারণ থাকবো না নেই। আমি প্রকৃত এক আলিমও লাগাই আমি চলতাম পারমুনি না প্রকৃত আলিমে তাই রুটিন মেনটেন করে চলবা তান তিলাওয়াত সময় আছে তান মাদ্রাসার সময় থাকবো তান নমাজের সময় আছে তান সপ্তাহ রুটিনে করি করি যাইতরা চেষ্টা করডা আল্লাহ কুরানো জেলা হয়েছে ওলা তাই চলতা। কিন্তু আমি রিক্সা চালাই আমি মাটি কাটি আমি গাড়ি চালাই আমি তো কন্টিনিউ তিলাওয়াত করতাম পারিও না যদি তাহলে তিলাওয়াতর মতো ইলা লফজগল আছে আমরা তসবিহ তাহলিলের মাঝে যাতে এইগুলা তসবিহ তাহলিল করি যদি তে অটোমেটিকলি আল্লাহর দরবার থেকে কিছু ফজল করম আমরা লাভ করতাম পারবো হোক সুবহানাল্লাহ। লা ইলাহা জুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াত আসলাম আমার বাবা জিরা আমার সমবয়সী ভাই সকল আমার পর্দা আলের মা বই নকল বিশেষ করে অত্র এই মাদ্রাসার লগে সংলগ্ন এই মাদ্রাসার সহযোগিতা করিয়া সহযোগিতা রাখিয়া যারা আমার বাপ ভাইয়াইন ই মুদরসার লাগে সম্পর্ক রাখিয়া যারা আগে দিয়ে চলিয়া যাইতরা সবার প্রতি আমার আকুল আবেদন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন দুনিয়া আখিরাতর যদি আমরা উজ্জ্বল ভবিষ্যৎ করতাম চাই আখিরাতর কামিয়াবি যদি আমরা করতাম চাই তাহলে আমরা জমিনের উলামা হকলর দেখা দেখিয়া হোক পড়িয়া হোক জ্ঞান অর্জন করিয়া হোক আখিরাত পাইতে হইলে আলিম বনা লাগে। আলিম না বনতে পারলে আলিমর ছাত্র বনা লাগে। ছাত্র যদি বনতাম পারি না তাহলে আলিমর মহব্বত অন্তরের মাঝে রাসূলুল্লাহ কইছেন হারাইবার লাগি হোকা সুবহানাল্লাহ। এখন ইনো তো খালি আলিমানা না ইখান হইল আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মুদরসা। এই কালামুল্লাহ শরীফের একটা হরফ পড়িলে আল্লাহর যাতে আপনার আমার নামে আমলের মাঝে 10টা নেকি দান করেন। হাদিস শরীফের মাঝে আইছে বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কোরআন শরীফ শুরু হইতে সময় হরফে মুকাত্তাআতর যে 3 হরফ আছে আলিফ লাম মিম। সাহাবীয়ে রিওয়ায়াত করতে রাসূলুল্লাহ তাকিয়া যেমন কি আলিফ লাম মিম এই 3টা শব্দ
এক লগে এক শব্দ নাই, বরং আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম আর এক শব্দ। অতএব কোন মানুষে যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী ওই মানুষের নামে আমল 330টা নেকি আল্লাহ জমা করে দিলেই বা একটা হরফর 10, 2 হইলে 20, 3 হইলে 30। শুধুই কেন শেষ নাই, আল্লাহ কামুল হাকিমিনে তান পবিত্র কালাম শরীফের মাঝে জানাই যে আমরা যে রাসূলুল্লাহর ওসিলায় কোরআন পাইলাম, আমরা নবী পাওয়ার কারণে, আমরা নবীর উপরে ওই পবিত্র কোরআন নাজিল হইছে, এর কারণে খাগাইলর জমিনও কোরআন পড়িতাম পারি। আর আমরা ঘরে বাইরে বাড়ি ঘরে সকল জায়গাতে আমরা কোরআন তিলাওয়াত করতাম পারি, আর কোরআন ডে লইয়া চলতাম পারি। আর কিন্তু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তশরিফ আনলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন দে জমিন হটাইছে। তার প্রমাণ আছে নি, কোরআন শরীফ আছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে আমাদের আল্লাহ, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূল আপনি প্রেরণ করেন, তাদের মধ্যে থেকে তাদের মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যাতে আপনার আয়াতগুলা তাই পড়তে পারো। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যাতে কোরআন শরীফের শিক্ষা দিতে পারেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। আমরা যে শুদ্ধ হইতাম, কোরআনের দাল লইলে শুদ্ধ হইতাম পারবো, গ্যারান্টি। কোরআন শরীফ যদি আমরা বুঝিলে, কোরআন শরীফে যদি আমরা মানার মতো মানি, তে আপনি একজন মুসলমান হইয়া আপনি একজন শুদ্ধ মানুষ হইতে পারবা, এটা আল্লাহ ডিক্লিয়ার হোক। সুবহানাল্লাহ। আর আল্লাহ ডিক্লিয়ার কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার দোয়া করছিল, আল্লাহ বলে একজন রাসূল আপনি পাঠাইন, যাতে আপনার আয়াতগুলা তাই পড়ই, আপনার কোরআনের শিক্ষা তাই দেই, হিকমত শিক্ষা দেই, এবং এই নবী তারারে পরিশুদ্ধ করতে পারতা। সুবহানাল্লাহ। আর যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শত শত ঘটনা, রসুল্লাহ গিয়া কইনা আমার বাবার নাম কিতা, ই গোষ্ঠী দেখছই না, রসুল্লাহ উঠিয়া তার বাবার নাম, এনর বাবার নাম কই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের উপরে আটিয়া গেলে পাথর গলি দিত, পাথর নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরে বুঝবাইত আমার বুকুর উপরে সাইয়্যিদুল মুরসালিন উঠিছ। আরো যদি হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিছু বাড়ি করে এমন ফাঁকানিত যাই, বুধু ভাই না এই বাড়ির মানুষ এক বেঠাই ভাই আর হোক, যাদের বাদ অভ্যাস আছে আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। এই যে পকেট মারা, গরু চুরি, গুয়া চুরি, নৌকা চুরি, মাছ চুরি, ইটা চুরি, প্রায় সময় দেখা যায়। ইটা তো হয় আমার এক মুসলিম ভাই, আন্না হিন্দু ভাই, আন্না খ্রিস্টান ভাই, গরিয়া মানুষ তো মাতক না, মানুষ না নি, এক গরুয়া আর এক গরু চুরি করে নি, এক গরুয়া গুয়া চুরি করবো নি, মানুষ যেটা শুনা যায় ওটার লই কইয়া। এই যে মানুষের মাঝে যে ফসুত্ব কাসলত যেটা আইছে, খান তাকি আইছে, শুধু এই কোরআন তাকে হরিয়া যাওয়ার কারণে। এই কোরআন যদি কোনো মানুষে মানিলে, এমনকি কোরআনের ঘোষণা, যদি আপনি আমার দাওয়াত দেন, আপনার বাড়িতে মাদানে গিয়া ভাত খাইতাম, আল্লাহর কোরআনের মাঝে আছে, ইলা সময় লইয়া আমি বাড়িতে গিয়া বইতাম না, যে বইয়া কইতাম আচ্ছা আমরা গফ করি আস্তে আস্তে হবাই সবজি ফাঁকা নিয়োগ। ইকানো নিষেধ আছে কোরআন শরীফের মাঝে, যে বাড়ির আগুয়ান গিয়া বইতা না, মাদানে খাইতা, ঠিক আছে, 12টায় গিয়ে এই বাড়ির গরু বইতা না, খেনে এই বাড়ির উন্দালোর বাসনোর ডাক আপনি কুটুমে শুনলে এই বাড়ির আই বই। মাঠটা বুঝাইতাম পারছিনি। অতখান হন তো আল্লাহর কোরআনও আছে, যে আপনি এক বাড়িতে গিয়ে বইটা খিলা, কোন টাইমে যাইতা, কোন টাইমে আইতা, তাও কোরআন হাদিসও আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটার লগে নি না। ও যে আমার মুজিব ভাই একটু আগে কইলা, আমার ভাই কথায় দেখে আর খারি করছে, যত মানুষ আগে আসলে এটা কি মোটামুটি মানুষ বাড়িছ, মোটামুটি বাড়ি।
আরো বাড়িবে, একটু জিকির করেন লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, তো আমরা কোরআনটা যদি ধরি, এই কোরআন শরীফ খালি আমি অমুকে আর অমুকে আইয়া যায় আউরি কইয়া যায় আর কি, কোরআন ওখান ধরো ওখান ধরো, ইখান ধরা যেখান ইখানো আলিম হলর খোয়া নাই, এখানে কিতা করব কিতা না তার প্রমাণ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু এক মনে একাগ্র চিত্তে দুরূদ পড়ুকা, দেখবা আপনার ও মজলিসও বইও দেখবা আপনার শরীরের মাঝে এনার্জি পাইবা, ও মজলিসের মাঝেও আপনার দিল আল্লাহ পরিবর্তন ডালিয়ে দিব। এক মনে পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা ফরমাইন তান পবিত্র কালাম শরীফের মাঝে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিবা আলাইহিস ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুন আনজালনা ইলাইকা, এই কিতাব আপনার প্রতি নাজিল করা হইছে, অবতীর্ণ করা হইছে কোন কারণে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ জাতিরে মানব জাতিরে আপনি অন্ধকার দিক থেকে আপনি আলোর দিকে আনতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম, এই কোরআন শরীফ আপনার উপরে অবতীর্ণ করা হইল একমাত্র মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আপনি আলোর দিকে আনবা। আল্লাহ রসুলে আনতা, তাও আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেখুন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ জানান পরাক্রমশালী প্রশংসিত মাবুদ রব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ তাই নিয়ে এমনি উঠান মারিয়া আনিলিবা অন্ধকার থেকে আলোর দিকে, তাও নাই। আল্লাহ কইরা বিইযনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হাবিবে মানব জাতিরে অন্ধকার থেকে আলোর দিকে আনবা। বলুন সুবহানাল্লাহ। এখন দেখুন, যদি মহফিলের লাইট এখন নিভি যায় তে একটা আন্দাই রইব, ই আন্দাই না গরল এম নিবলেও তো একটা আন্দাই রয়। হ্যাঁ, আপনি হসাত খাইতে এক কোলে, ই আন্দারি খাইবা আরেক কোলে, ইনো কিন্তু ই আন্দারি মুরাদ নাই। এর মুরাদ কিতা? মানুষ গুনাহ করিয়া আন্দারি থামায়, চোখ দি দেখে কিন্তু হে আন্দা। আমরা মাতা পিতায় বা দাদা দাদির দে নাতি নসারে ডাক দিয়া কইন তা ও জিনিসটা নিয়া দেও চাই, এগে কত সময় ঘুরিয়ে ইয়ে হইল না পাইছি না, তো এইগুর দুইও চোখ
খোলা অবস্থায় দাদা এই নাতিরে কইতরা ও দেখরে নানি খানার খানা বলা কইন নানি এইগুলো তো তার দুইও চোখ থাকা অবস্থায় তারে খানা থাইন গালি আইলা আসলে তো হে খানা নাই খানা হইলে তো ডাইরেক্ট তার চোখ বন্ধ থাকতে আসলো এভাবে আমি সংক্ষিপ্ত উদাহরণ আনলাম বুঝার লাগি এই অন্ধকারও তাকে আলোর দিকে আনতা কোন অন্ধকার তাকি শিরিক বিদআত কুফুর নিত্য অশ্লীলতা যতটা আছে আমরা সমাজের মাঝে এই সমস্ত জিনিসটাকে মানুষরে আল্লাহ রসুলে আলোর দিকে টানিয়ে আনতা হোক সুবহানাল্লাহ।